সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি খিরাইয়ের ভেতরে ঢুকবো। আসলে ব্যাপারটা হয়েছে, আমরা এখানে ঘুরতে এসেছিলাম একটা কাজে। তারপরে কি মনে গেল খিরাই যাই। যেখানে এসেছিলাম সেখান থেকে 33 কিলোমিটার দূরে, তবু আমরা মনে গেল যে আসবো, তাই বেরিয়ে পড়লাম। খিরাইয়ের মধ্যেই ঢুকে পড়েছি। মেন কথা হচ্ছে, যেখানে খিরাই সবাই ফিস্ট করে এখান থেকে অনেকটাই দূর। বাইকে করে যাচ্ছি, চারপাশে দেখছিও যে ফুল গাছের চারা এখনো ফুল ঠিকঠাক ধরে নে, ফুল এখনো ধরতে বাকি আছে, কুঁড়ি এসেছে। আর এইদিকে রাস্তাটা বিশাল খারাপ, যাই বলো রাস্তাটা বিশালই খারাপ। বোল্ডার রাস্তা, ধুলো চারিদিকে, গাছপালার অবস্থা দেখতে পাচ্ছ। এইদিকে দেখতে পাচ্ছ কি মানে কিছু কিছু গাছের ফুল ধরেছে। গোটা রাস্তাটা ঠিক এরকমই। এই দেখো এখানটা দেখছো, খাইনি, চান টানো হয়নি, পুরো মুখ হাত পায়ের অবস্থা দেখো। তবু মুখে হাসি আছে। যাচ্ছি খিরাই কোনোদিন যাইনি, যাচ্ছি প্রথম। অবস্থা খারাপ ধুলোতে। এবার চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। প্রথমত বিশাল ঘুরতে হয়েছিল, গুগল ম্যাপ দেখে আসছিলাম, তাই অনেক ঘুরতে হয়েছে। অনেক দাদাকেও জিজ্ঞেস করেছি, রাস্তা ঠিকঠাক সব বলছে যে এইদিকেই যাচ্ছে। এই জন্য এই রাস্তা ধরে সোজা, আর বেশিক্ষণ না 5 মিনিট লাগবে বললো একটা দাদা। দুটো বাইকে, আমি, দিমুদা, আরও দুটো দাদা আছে, টোটাল 4 জন। দুটো বাইকে 4 জন। এই দাদা বলছে যে এইদিকে কংসাবতী নদী, এই কংসাবতী নদীর পাশে এটা কংসাবতী নদী। ঠিকঠাক জানি না কংসাবতী নদী কি নদী, জানি না। দেখো না ধুলোর অবস্থা দেখেছো, রাস্তায় ধুলোর অবস্থা দেখো। নদীতে জল আছে, একটা পোল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। বলছে নাকি এটাই খিরাই, আসল খিরাই। এখানে ফিস্ট হয়, এখানে বিশাল ভিড় হয়। এখানে দেখো দোকানদানি আছে। এখানে ভাবছিলাম যে কিছু খাবো, আর খাওয়া হলো না, বাইক কিনে রেখে দিয়েছি। প্রথমে ভাবছিলাম গাড়ি এখানে রেখে দিই, ওইদিকে যাওয়া যাবে না, তাই গাড়িটা কিনে রেখে দিলাম। ভিউটা দেখা খালি, ভিউটা সত্যি সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। এই উপারটাই হচ্ছে খিরাই, ওখানে ফিস্টি করে। আমার গাড়ি থেকে নেমে পড়লাম। দেখো আবার ট্রেন এসছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো খালি শুধু দেখো ভিউটা কত সুন্দর লাগছে। ট্রেনটা সত্যি তেল নিয়ে আসছে ট্রেনটা। ভিডিও করছে, ভিডিও দেখো খালি। দেখো ট্রেনটা এখনো জানে, ট্রেনটা সত্যি অনেক বড়, অনেক তেল নিয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে যে কি বলবো, ট্রেনটা এখনো শেষ হয়নি। আমরা হলাম এবারে ওই উপরে যাই, যেখানে যেখানে ফিশ আর সব পড়ে। দাদা বললো যে এইটা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে নিচে দিয়ে। সেই হিসেবেই আমরা গাড়িগুলো আবার স্টার্ট দিয়ে বললো যে গাড়িগুলো নিচে দিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে, যেহেতু গাড়ি সেখানে নিয়ে যাওয়া হবে। তাই আমার একটা দাদা আগে চলে গেছে, আর এই দুটো দাদা গাড়ি রেডি করছে। ট্রেনটা এখনো শেষ হয় না, দেখো ট্রেনটা কত বড় ভাবতে পারছো, খুব সুন্দর লাগছে। কিন্তু গাড়িটা এবার পার করছি নিচে দিয়ে, দেখো নিচের ভিউটা লাগছে সত্যি অসাধারণ লাগছে। ক্যামেরায়ও হয়তো এতটা মানে, যেহেতু ছুটে আসছিলাম, ক্যামেরাটা তুলছে, তাই জন্য সরি। নিচেতে কাজ হচ্ছে আর কি, পোলটার নিচে কাজ হচ্ছে, দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজের নিচে দিয়ে কাজ হচ্ছে।
আগে দুজন চলে গেছে, আমি হেঁটে যাচ্ছি আর আমার একটা দাদা চলে গেছে আগে। দেখো ক্যামেরাটা ছুটে ছুটে আসছে যেহেতু ওই জন্য ক্যামেরাটা লড়ছে আর কি। ট্রেনটা এখনও যায়নি পুরোপুরি, এখনও ট্রেন যায়নি। ভিউটা দেখো খালি, মেন খিরাইয়ের ভিউটা হচ্ছে আরও সুন্দর, কিন্তু ভাগ্যটা আমাদের খারাপ, ফুল ফোটেনে রেল লাইনে চলে এসেছি আমরা। খিরাই যে এখানটা হচ্ছে আসল খিরাই, ফিস্ট করে ওখানটায় আমরা উপরে আছি। আবার ঠিক সময় এই সময় ট্রেন চলেছে, এটাই হচ্ছে হাওড়া লোকাল, খড়গপুর টু হাওড়া, এটা দিয়ে যায় খিরাইয়ের এই দিক দিয়ে। দাদা দেখো করছে কিরম, দেখো দাদা দাদা বলছে ছবি তোলো ভিডিও কর, আমি ভিডিও করে দিলাম। এবার নিচেতে দেখো এই জায়গাতে কত ভিড় দেখো খালি। ফুল গাছে দেখেছো কত ফুল গাছে ফুল ধরেছে, কিন্তু আবার কিছু কিছু গাছে ফুল ধরে না, সব মানে কুঁড়ি। ভিড় এখন থেকে সত্যি অনেক ভিড়। জানুয়ারি মাস এলে হয়তো এখনও আরও ভিড় বাড়বে, 5 গুণ ভিড় হবে। দেখো না এখনও সব ফুল গাছে ফুল ধরেনি ঠিকঠাক করে, কুঁড়ি বেশি, ফুলের চেয়ে কুঁড়ি বেশি। খুব সুন্দর, এখানে চারিদিকে খালি ফুল আর ফুল, ফুল গাছ আর ফুল গাছ, তাই জন্য ফুল গাছের দামও কম। এবার আমরা যেহেতু এবার বাইকে এসেছি, তাই জন্য আমরা এবার ঘরপাল যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। বাইকে করে এসেছি যেহেতু আবার যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 80-90 কিলোমিটার হবে, তাই টাটা। কিন্তু ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলতে চাই, যদি ভাবো যে খিরাই যাব, তো আমার মতো বলে খিরাই গেলে জানুয়ারি মাস করে যাও, জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে যাও। কেননা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে গেলেই ফুলগুলো ফুটবে, আমাদের ভাগ্য খারাপ তাই জন্য ফুল সব ফোটেনি, মানে বেশিরভাগই কুঁড়ি হয়ে আছে। আর আমার এই ঠোঁটে দেখো ফুলটাই লেগেছে, ফুল লেগে গেছে আর কি, কিছু খাওয়া হয়নি, ফুল লেগে গেছে। এবার ঘর যাবো বলে সব ঠিক হলো, আর কিছু করার নেই, এবার ঘর যাবো। ভালো লাগছিলো কিন্তু ঘরও তো যেতে হবে, প্রায় 3টে 3:30 বেজে গেছে, ঘর যেতে এখনও ধরো 3 ঘন্টা লাগবে। তো টাটা।